জুলাইয়ের দিনলিপির খবর। রক্তাক্ত জুলাইয়ের ২৯ তারিখ, সমন্বয়কদের মুক্তির দাবিতে উত্তাল রাজপথ। এদিন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ৬ সমন্বয়ককে ডিবি হেফাজত থেকে মুক্তি ও আন্দোলনকারীদের ওপর গুলি না চালাতে আদালতের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট করেন সুপ্রিম কোর্টের কয়েকজন আইনজীবী। শুনানিতে ৬ সমন্বয়ককে ডিবি কার্যালয়ে তুলে নিয়ে খাওয়ানোর ছবি প্রকাশ করাকে জাতিসংঘে মশকরা বলে মন্তব্য করেন হাইকোর্ট। ৬ সমন্বয়কের অনুপস্থিতিতে অধিকার আদায়ের এ লড়াই কিভাবে গণ আন্দোলনের রূপ পায় জুলাই তা জেনে আসবো মাইমুনা হায়দার চৌধুরীর প্রতিবেদনে। রাজপথ তখন রক্তে ভেজা, চারদিকে স্বজন হারার কান্না আর তীব্র ক্ষোভ। সমন্বয়কদের জিম্মি করে আন্দোলনের ইতি টানার চক্রান্তে সেদিন আবারও বিক্ষুব্ধ হয়ে ওঠে গোটা দেশ। ২৪ জুলাই সকাল থেকেই রাজধানী সহ দেশের বেশ কিছু স্থানে বিক্ষোভ মিছিল করেন শিক্ষার্থীরা। এতে যোগ দেন শিক্ষকরাও। এ সময় আইন শৃঙ্খলা বাহিনী ও ছাত্রলীগের তরফ থেকে আবারও বাধা দেওয়া হয়। পুলিশের সাউন্ড গ্রেনেড ও টিয়ার শেলের মুখে ব্যাপক সংঘর্ষ হয়। অবিলম্বে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ৬ সমন্বয়ককে ডিবি হেফাজত থেকে মুক্তি ও আন্দোলনকারীদের ওপর গুলি না চালাতে আদালতের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট করেন সুপ্রিম কোর্টের কয়েকজন আইনজীবী। গণস্বাস্থ্য কেন্দ্রে ডিবি এবং অন্যান্য ফোর্স ঢুকে জোর করে সেখানে হসপিটাল থেকে তাদেরকে নিয়ে গেছে এবং তারা অন্য জায়গায় ছিল, আমরা প্রথম রাতে বুঝতে পারিনি কোথায় ছিল। ওই পরিপ্রেক্ষিতে অ্যাকচুয়ালি রিটটা করা হয় ফার্স্ট, এবং ওটার সাথে তখন গুলি চালানোর বিষয়টা জোড়ানো হয়। মঞ্জুরুল মাতিন যে কথাটা বললো যে আমরা কারো বাপের জন্য আসিনি, আমাদের বাচ্চাদেরকে মেরে ফেলা হচ্ছে, দ্যাট ওয়াজ দ্য সেন্টিমেন্ট যেটার কারণে আমরা গেছি। রাষ্ট্রের পক্ষের আইনজীবীরা টেবিল চাপড়াচ্ছে, তারপর বিভিন্নভাবে গালি দিচ্ছে। শুনানিতে ৬ সমন্বয়ককে ডিবি কার্যালয়ে তুলে নিয়ে তাদের খাওয়ানোর ছবি প্রকাশের নাটকীয়তাকে কড়া ভাষায় ধিক্কার জানান হাইকোর্ট। যখন এডিশনাল অ্যাটর্নি জেনারেল বলেন যে না, তাদেরকে নিরাপত্তা হেফাজতে নেওয়া হয়েছে, তারা নিজে তো যেতে চেয়েছে, তখন কিন্তু জাস্টিস জামান একটা কমেন্ট করেন কোর্টে যে আপনারা কি জাতির সাথে মশকরা করছেন কিনা। ওই কমেন্ট যখন প্রচার হয়, তারা অনেক সাহস ফিরিয়ে পেয়েছে। এদিন কোটা সংস্কার আন্দোলনে রংপুরে আবু সাইদের বুকে গুলি ছোড়ার ঘটনায় পুলিশের বিভ্রান্তিকর তথ্য এবং নিহতের সংখ্যা নিয়ে সত্য গোপন করা হয়েছে দাবি করে এসব ঘটনার সঠিক কারণ উদ্ঘাটন, সুষ্ঠু তদন্ত ও বিচার করতে আইনজীবী ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা মিলে গঠন করা হয় জাতীয় গণ তদন্ত কমিশন। সরকারের তরফ থেকে সহিংসতায় নিহত ব্যক্তিদের স্মরণে পরদিন সারা দেশে শোক পালন করার সিদ্ধান্ত নিলে তা প্রত্যাখ্যান করে একক বা ঐক্যবদ্ধভাবে লাল কাপড় মুখে ও চোখে বেঁধে ছবি তোলা এবং অনলাইনে প্রচার কর্মসূচির ঘোষণা দেয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। হাসিনা শোক দিবস যখন ঘোষণা করে তখন আমাদের আসলে প্রচণ্ড পরিমাণ রাগ হয়। মেট্রো রেলের পিলার নিয়ে নাটক, বিটিভি ভবন নিয়ে নাটক, এই ধরনের বিভিন্ন নাটক আমরা কিন্তু বারবার করে দেখতে পেয়েছি। কাদের ভাই এবং মাহিন ভাই এই দুজনও বলেছিল শেখ হাসিনা যেটা কালো করেছে, আমরা যদি কালোটাই করি তাহলে হয়তো বা একই রকম দেখা যাবে, শেখ হাসিনা এটাকে ওইভাবে প্রচার করবে। এত মানুষ হতাহত হচ্ছে, দোকানপাট বন্ধ, সারা দেশ অস্থিরতা, কাপড়ের দোকান তো খোলা পাওয়া যাবে না। সেখান থেকে সিদ্ধান্ত হয়েছে যে ঠিক আছে, লাল কাপড় যদি না পাওয়া যায় তাহলে অন্তত কেউ ফেসবুকে কোনো একটি লাল কিছু রং পোস্ট করে ফেস দেব, হ্যাঁ ফেস দিবে, আর যাদের লাল কিছু আছে তারা বাসা থেকে প্রোগ্রামের মাধ্যমে এটি প্রতিবাদ করবে। তখন সেটা থেকে পরিবর্তিত হতে হতে সেটি আসলে লাল প্রোফাইলে অন্তর্ভুক্ত হয়েছিল। এদিন দেশ জুড়ে চলমান সহিংসতায় জামায়াত শিবিরের সংশ্লিষ্টতা রয়েছে এমন অভিযোগে ১৪ দলের বৈঠকে জামায়াত শিবির নিষিদ্ধের সিদ্ধান্ত নেওয়া হয়। ৬ সমন্বয়ককে জিম্মির পর ডিবি কার্যালয়ে আপ্যায়ন করাকে যখন জাতির সঙ্গে মশকরা বলে আখ্যা দেয় হাইকোর্ট, তখনই স্পষ্ট হয়ে যায় সরকারের নৈতিক পরাজয়। ২৯ জুলাইয়ের এই বহুমুখী প্রতিরোধ প্রমাণ করে দেয় নেতৃত্বহীন অবস্থায়ও এই আন্দোলন আর কোনো একক গোষ্ঠীর নয়, বরং তার রূপ নিয়েছে স্বৈরাচার বিরোধী এক গণ অভ্যুত্থানে। মাইমুনা হায়দার চৌধুরী, সময় সংবাদ, ঢাকা।